আজই পূর্ণাঙ্গ খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে সিইও দফতর থেকে। তার আগে জেলায় জেলায় খসড়া ভোটার তালিকা নিয়ে তৎপরতা তুঙ্গে। বিএলওদের হাতে খসড়া ভোটার তালিকা, জেলায় জেলায় খসড়া তালিকা নিয়ে তৎপরতা। বোলপুর বিডিও অফিসে খসড়া তালিকা নিতে বিএলওরা। ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে ইন্দ্রজিৎ, কি খবর রয়েছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, বোলপুরে যে ব্লক অফিস রয়েছে শ্রীনিকেতনে, সেই ব্লক অফিস থেকে বোলপুর মহকুমা এলাকায় যে সমস্ত বিএলওরা কাজ করেছিলেন তাদের হাতে কিন্তু খসড়া তালিকা তুলে দেওয়া হচ্ছে। এবং যে সমস্ত বিএলওরা আজকে এসে উপস্থিত হতে পারেনি তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন বোলপুরের বিডিও। আর বেশ কিছু বিএলও ইতিমধ্যেই বোলপুরের যে ব্লক অফিস সেখানে কিন্তু এসেছেন এবং তারা বিডিওর কাছ থেকে যে খসড়া তালিকা সেগুলি তারা নিয়ে যাচ্ছেন এবং নিয়ে গিয়ে যে সমস্ত বুথে তারা কাজ করেছেন সেই সমস্ত বুথে গিয়ে তাদের সেই খসড়া তালিকা সাধারণ মানুষের উদ্দেশ্যে টাঙিয়ে দেওয়া হবে। পাশাপাশি বিডিও যারা জানিয়েছেন বা ইলেকশন কমিশনের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, যে সমস্ত মৃত ভোটার বা স্থান পরিবর্তন হয়েছে বা যাদের নাম নেই সেই সমস্ত ভোটারদের যে লিস্ট, সেই লিস্ট কিন্তু বোলপুরে যে ব্লক অফিস সেখানে কিন্তু টাঙিয়ে দেওয়া হবে। এছাড়া শুধু বোলপুর বলে না, প্রত্যেকটা ব্লক অফিস থেকে শুরু করে মহকুমা অফিস সেখানেও কিন্তু টাঙিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে। এছাড়াও একাধিক ধন্যবাদ। ড্রাফট রোলটা প্রকাশ পেয়েছে, সেটা আমাদের হার্ড কপি পেয়েছে। আমরা সব কপি কালকে পেয়ে গেছিলাম আমাদের অ্যাপসে, কিন্তু হার্ড কপিটা এখন পেলাম, যেটা আমাদের ভোটার তাদেরকে স্বচক্ষে দেখবে তারা তাদের ড্রাফট রোলের নাম এসছে কিনা। সেই জন্য আমাদেরকে ড্রাফট রোলটা আমাদের সুপারভাইজার মাধ্যমে আমরা হাতে তুললাম। আমাদের এলাকায় আমার বাদ গেছে 1139 জন ভোটার ছিলেন, তার মধ্যে 147 জন বাদ গেছেন। এএসডি বলের যে লিস্টটাকে আমাদের শিফট মৃত সমস্ত কিছু মিলে। না, আমি আমার বুথ এলাকায় যাবো, আমার বুথে এটা যেটা আমাদের যেমন নির্দেশিকা রয়েছে আমাদের এএসডি লিস্টটা আমরা টাঙিয়ে দেবো আমার বুথে গিয়ে। এবং যে ড্রাফট এসছে তারা সেখানকার যেসব ভোটাররা রয়েছেন আমার বর্তমানে, তারা তাদের লিস্টে দেখবে তাদের ড্রাফটের নাম আছে কিনা। আজকে আমরা বিএলওদের হাতে আমাদের যে ড্রাফট রোল, আজকে 16 তারিখ ড্রাফট রোল আমাদের পাবলিশ হয়ে গেছে, আমরা বিএলওদের হাতে তুলে দিতে, তার সাথে এসডিডি লিস্ট মানে যাদের নাম বাদ যাচ্ছে তাদের লিস্টটাও আমরা বিএলওদের হাতে তুলে দিয়েছি। এছাড়াও হচ্ছে আমাদের সিইও ওয়েস্ট বেঙ্গল সাইটে এপিক নাম্বার সার্চ করে দেখা যাচ্ছে, ওখানেও আপনাদের মানে এসডিডি লিস্ট সার্চ করে দেখতে পারবেন। বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন, বিএলও ওনাদের যে উপযুক্ত ফর্মগুলো রয়েছে, যেই মানে উনি যেই ফর্মটা রিকুইজিট, যে ফর্ম 6 দেবেন বা 7 দেবেন, 8 দেবেন, সেইগুলো দিয়ে ওনারা আপাতত যোগাযোগ করবেন এবং ক্লেমস অ্যান্ড অবজেকশনের প্রপার গাইডলাইন্স আসলে সেইভাবে আমরা বিএলওদের বলে দেবো এবং বিএলওরা সেইভাবে আমাদের সাথে যোগাযোগ করে ডিসপোজ করা হয়। বোলপুরের মতোই সিউড়িতেও বিডিও অফিসে খসড়া তালিকা নিতে বিডিও অফিসে বিএলওরা। সুপ্রতিম রয়েছে, আরো জানাবে সুপ্রতিম। বিডিও অফিসে বিএলওরা যাচ্ছেন এবং খসড়া তালিকা আজ বিকেল 4টে পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ হবে এবং তার আগে জেলা ভিত্তিক যে তালিকা তা প্রকাশ করা হবে, জেলা শাসকদের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং এই তালিকা টাঙিয়েও দেওয়া হবে এবং বিএলওরা ইতিমধ্যেই যাচ্ছেন বিডিও অফিসে সেই তালিকা নিতে। আমরা 11:30টার মধ্যে খসড়া তালিকা পেয়ে গেছি। হ্যাঁ, আমরা লিস্টে চেক করছি। মৃত সংখ্যা আমাদের 100, ডেট শিপ সবকিছু নিয়ে আমাদের মানে ক্লিয়ার, আমাদের সঠিক আমরা ইয়েটা পেয়েছি, খসড়া তালিকাটা পেয়েছি। আমার 199 বার। যারা স্থানান্তরিত, যাদেরকে পাইনি তাদের এখানে কোনো নাম নেই। আবার অ্যাপ্লিকেশন এলে আমরা নতুন করে আবার তুলবো। আমার বুথের মধ্যে যেগুলো শিফটেড এবং যেগুলো ডেড সেগুলো সব বাদ গেছে। সব টোটাল মিলে 50টা ভোটার ছিল আমার। 871টা, 50টা বাদ দিল, এখন 821টা আমার ভোটার আছে। না, এখন পর্যন্ত তো কোনো সমস্যা নেই হিয়ারিং এ। না, এখন পর্যন্ত আমরা কাদেরকে এর মধ্যে কাউকে ডাকা হবে কিনা সে ব্যাপারে আমি এখন কিছু বলতে পারছি না। তবে আমার মনে হয় আমার 821 জন ভোটার যেটা এখন বর্তমানে রয়েছে প্রত্যেকেই মানে জেনুইন ভোটার, কোনো অসুবিধা নেই।